যাদের কারণে আপনার পেজের ক্ষতি হচ্ছে, আপনার পেজের সর্বনাশ হচ্ছে, আপনার পেজটা নষ্ট হয়ে যাচ্ছে। হুম? আজকের এই ভিডিওটা একটু দেখেন। কাদের কারণে আপনার পেজটার ক্ষতি হচ্ছে? একটা কমেন্ট, আপনি কি কমেন্ট গুলা করতেছেন তাদের ভিডিও গুলাতে? শুধু কমেন্টের কারণে আপনার পেজের রিচ দিন, দিন ডাউন হয়ে যাচ্ছে। বাড়তেছে না, এনগেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে। পেজ গ্রো হচ্ছে না। দেখেন, আজকের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। যারা নতুন কাজ করতেছেন, নতুনভাবে একটা পেজ চালাচ্ছেন, হ্যাঁ? কিছু কনটেন্ট ক্রিয়েটর রয়েছে। তাদের কথা বলতেছি, একটু শুনেন। দেখেন, কিছু কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিছু ভিডিও চিত্র তৈরি করে যে, আপনি প্রতিদিন ২০০ করে ফলোয়ার পেতে চান? আমার এই ভিডিওটাতে একটা কমেন্ট করে যান। প্রতিদিন ২০০ ফলোয়ার পাবেন। ম্যাজিক। তো এই যে একটা ভিডিও তৈরি করছে, এটার ভিতরে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন। শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য। কি কমেন্ট? সাপোর্ট টু সাপোর্ট। আমাকে ফলো করলে ফলো পাবেন। বাড়ি থেকে ঘুরে আসেন। আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসবো। আপনি যদিও এই কমেন্ট গুলা তার ভিডিওতে করতেছেন, Facebook কিন্তু বুঝতেছে। এখন যার ভিডিওতে কমেন্ট করলেন, সে কিন্তু আপনার থেকে মানে কমেন্ট নিয়ে নিল। আপনার কোনো লাভ হলো না। আপনার পেজের রিচ ডাউন হচ্ছে। এগুলো হচ্ছে একটা স্পামিং কমেন্ট। Facebook কিন্তু এগুলা অ্যালাও করবে না এখন। আপনি এই যে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখে ফুল দেখে কি রিলেটেড ভিডিওটা, কি ধরনের কথা বলেছে এখানে, সেই কথাগুলোর মধ্য দিয়ে যদি আপনি কমেন্ট করতে পারেন, সেটা হচ্ছে আপনার কমেন্ট। ভিডিও দেখে কমেন্ট। তো অবশ্যই ভিডিওর মধ্যে কি কথা বলতেছি সেগুলা না শুনে যদি হুটহাট করে কমেন্ট করে দেন সাপোর্ট টু সাপোর্ট, ফলো টু ফলো, আপনার পেজ কখনো এগিয়ে যাবে না। দিনের পর দিন ডাউন হয়ে যাবে। যখন আপনারা এই কমেন্ট গুলা করেন, একই কমেন্ট মানুষের পোস্টে করেন, তখন কিন্তু Facebook ভেবে নেয় যে এটা স্প্যামিং কমেন্ট বা যার কারণে সেই পেজগুলার রিচ কিন্তু বাড়ে না। দিনের পর দিন ডাউন হয়ে যাচ্ছে। অনেক কষ্ট পরিশ্রম করতেছেন, তারপরেও কিন্তু বাড়তেছে না। আরো কিছু কনটেন্ট ক্রিয়েটর রয়েছে যারা লাইভে আপনাদেরকে ধরে রাখে। আমার লাইভটা শেয়ার করেন, আমার লাইভটা শেয়ার করেন। আমি আপনাকে পিন দিতেছি। হ্যাঁ, এই যে ভাই স্টার দিয়েছে, এই ভাইকে ভালোবাসা দেন। তো এগুলা দেখে বা এগুলা করে আপনারা তার লাইভে কিন্তু যুক্ত থাকেন। লাইভে যুক্ত থাকার পর অথচ আপনার কমেন্টটাও কিন্তু সে পড়ে না। অথচ আপনি কমেন্টের উপর কমেন্ট করতেছেন, তা আপনার কমেন্টটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। আপনার কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে। পরবর্তীতে কমেন্ট করতে পারতেছেন না। আমি আপনাদেরকে বলি, মানুষের লাইভে সময় না দিয়ে নিজের ভিডিওর দিকে নজর দেন, নিজের ফেসটাকে পরিচয় করান, নিজের প্রতিভাকে কাজে লাগান, নিজের যোগ্যতা দিয়ে ভিডিও তৈরি করেন। আপনারা আরো কিছু ভুল করেন যে সেলিব্রিটি যারা রয়েছে তাদের কাছে গিয়ে প্রমোট চান। হ্যাঁ, প্রমোট চান। তো সেলিব্রিটি গুলা যখন আপনারা তাদের কাছে যান, ২-১ টা ভিডিও আপনারা নেন বা ছবি তুলেন। তো সেগুলা থেকে কিন্তু আপনার ওই ২-১ টা ভিডিও যখন করবেন, ওই ২-১ টা ভিডিওতে কিন্তু ভিউজ হবে বা রিচ এনগেজমেন্ট বাড়বে। পরবর্তীতে আপনারা কি করবেন? তাই সেলিব্রিটিদের আশা না করে নিজের যোগ্যতাকে কাজে লাগান। নিজের যে ফেস রয়েছে, নিজের যে প্রতিভা রয়েছে, নিজের চেষ্টা কাজে লাগান। সেলিব্রিটিদের আশা করে কোনো লাভ নেই। তারা সেলিব্রিটি, হ্যাঁ? তারা কখনো আপনাকে প্রমোট করাবে না। আপনি গেলেও কিন্তু আপনারা তেমনভাবে আপনাকে প্রমোট করাবে না। তাই আমি আপনাদেরকে বলি, ওই ধরনের কনটেন্ট ক্রিয়েটর এর কাছ থেকে দূরে রাখেন আপনার পেজটাকে। আপনি এগিয়ে যেতে পারবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন নিজের যোগ্যতা দিয়ে ভিডিও তৈরি করেন। আরো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? ভালো থাকেন।